দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। ধর্ষণ, ডাকাতি, ছিনতাইয়ের মতো অপরাধ বেড়ে যাওয়ার প্রতিবাদে রাজধানীর আসাদগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। রবিবার দুপুরে রাস্তা অবরোধ করেই বিক্ষোভ হয়। এর আগে সকালে ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদ এবং নারী শিশু সহ সব মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ইডেন কলেজে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতি আওয়ামী লীগ আমলের চেয়েও খারাপ। রাজধানীর তিতুমির কলেজের শিক্ষার্থীরাও একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন। মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নারী সহ দেশের জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার অভিযোগে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকায় এসে পৌঁছেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থী। রবিবার বেলা ২টার পরে ঢাকায় এসে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। ঢাকায় অবস্থানরত কুয়েটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অনেকে তাদের সঙ্গে যোগ দিয়েছেন। এর আগে রবিবার সকালে ক্যাম্পাস থেকে ভাড়া করা দুটি বাসে তারা রওনা হন। ক্যাম্পাস ছাড়ার আগে মাথায় ও চোখে লাল কাপড় পরা শিক্ষার্থীরা বলেন, এই ক্যাম্পাস তাদের জন্য নিরাপদ নয়। প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়ে তারা বাড়িতে ফিরে যাবেন। উপাচার্য ও সহ উপাচার্যের অপসারণ সহ ৬ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আর ক্যাম্পাসে ফিরবেন না। এদিকে কুয়েট শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি ও যুবদলের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী ও স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সাথে তিনি ৯০ কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট চালুরও আহ্বান জানিয়েছেন। সম্প্রতি মাস্ককে পাঠানো এক চিঠিতে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, তার বাংলাদেশ সফর দেশটির তরুণ প্রজন্মের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেবে, যারা এই অত্যাধুনিক প্রযুক্তির অন্যতম প্রধান সুবিধাভোগী হবে। ডক্টর ইউনূস লিখেছেন, বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ একটি যুগান্তকারী পরিবর্তন আনবে। বিশেষ করে দেশের উদ্যোগী তরুণ, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারী এবং দূরবর্তী ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য এটি অনেক বড় সুযোগ তৈরি করবে। আগে স্থানীয় নাকি জাতীয় নির্বাচন, সেই বিতর্কে যেতে চায় না ইসি। কমিশনের প্রধান লক্ষ্য নির্ভুল ভোটার তালিকা তৈরি, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রবিবার দুপুরে কক্সবাজারে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের সিইসি বলেন, তারা ১৯৯১, ৯৬ ও ২০০১ সালের মতো নির্বাচন করতে চান। জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য সবার সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের শুনানি হবে আগামী মঙ্গলবার। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ রবিবার এই তারিখ ধার্য করেন। এর আগে ২৩ জানুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনানির জন্য ২০ ফেব্রুয়ারি দিন রাখেন, তবে ওই দিন শুনানি হয়নি। সম্প্রতি এটিএম আজহারের মুক্তির দাবিতে মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করে জামাত। এমনকি তাকে মুক্তি দেয়া না হলে স্বেচ্ছায় কারাবরণেরও ঘোষণা দেন দলের আমির। এরকম অবস্থায় মঙ্গলবারে রিভিউ আবেদনের শুনানির দিন ধার্য করা হলো। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারকে মৃত্যুদণ্ড দেন। রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন তিনি। আপিলেও তার মৃত্যুদণ্ড বহাল থাকে। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সেটি পুনর্বিবেচনার জন্য ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন এই জামাত নেতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।